জুইসে গেল তো সেপ্টেম্বরে পুজো হ্যালো এভরিওয়ান, চলো তোমাদেরকে আমি স্টেপ কাটিং দেখাই। আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, আবার সুযোগ হলো তোমাদের সামনে স্টেপ কাটিংয়ের ভিডিও তুলে ধরার জন্য। তো দেখো, প্রথমে 3টে ভাগ নিয়ে নিয়েছি আর ফন্ডে 2টো। তো লাস্ট যে ভাগটা আমি নিয়েছি নিচের দিকে দেখো, এটা আমি রাউন্ড কাটিংয়ের শেপ দিয়ে দিলাম। এবার আমি এটারই 3টে আবার ভাগ করব। তো আমি কিভাবে কাটিংটা করছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, তাহলেই তোমরা কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটা অনেকটাই লং, আমি একটু স্পিড বাড়িয়ে দেবো যদিও, তবুও তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি মাঝে যে অল্প হেয়ার নিয়েছি, তোমরা এর থেকেও অল্প হেয়ার নিতে পারো। তো আমি এই অল্প হেয়ার নিয়ে আমি 0 ডিগ্রি প্রথমে কাটিং করলাম, একটু হাতটা ব্যান্ড করে নিলাম। তারপরে আমি নিলাম 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি নিয়ে হাতটা একটু ব্যান্ড করে নিলাম। এবার আমি নেব 90 ডিগ্রি। তো পুরোপুরি ভালো করে হেয়ারটাকে আঁচড়ে নেবে, আঁচড়ে নিয়ে পুরো যেন হাতের মধ্যে প্রত্যেকটা হেয়ার থাকে, এইভাবে নিয়ে ওপর দিকে তুলে নাক বরাবর তোমরা একটু ব্যান্ড করে কাটিংটা করবে। তো এই কাটিংটা করার পর দেখো গাইডলাইন পেয়ে যাবে পুরো স্টেপ কাটিংয়ের। তো এই হেয়ারের গাইডলাইন নিয়েই আমি পুরোপুরি হেয়ারটা স্টেপ কাটিং করব। তো অল্প অল্প যে গাইডলাইন নিয়ে করেছি সেখান থেকে অল্প নেব, আর বাকি হেয়ার থেকে অল্প নেব, নিয়ে সেই বরাবর আমি এবার কাটতে থাকবো। পুরো হেয়ারটাই এইভাবে কাটবো। তো দেখো, কোনো আমি উল্টোপাল্টা ভিডিও তোমাদেরকে দিচ্ছি না, আমি পুরোপুরি সহজভাবে কিভাবে তোমরা করতে পারবে একটা স্টেপ কাটিং। প্রত্যেকেই ভয় পাও, নতুন স্টুডেন্টরাও ভয় পায়, আর যারা আমার কাছে শিখে গেছো তারাও এখনও ভয় পাও। তো ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে অল্প অল্প হেয়ার নেবে, আর খুব সহজভাবেই তোমাদেরকে দেখিয়েছি। অবশ্যই তোমরা পারবে, অবশ্যই তোমরা পারবে। আর যত পারবে তত দেখতে থাকবে, আর প্লাস তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো দেখো, এইভাবে তোমরা কাটিং করতে থাকবে। আর আমার ঠিকানা, আর পুজোয় যারা যারা আমার কাছে আসতে চাইছো, আমার হাতে কাজ তোমরা সার্ভিস নিতে চাইছো, তো প্লিজ তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। আর আমি তাও আরেকবার বলে দিচ্ছি, ট্রেনিং করবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। উল্টো দিকে অবনা লেডিস বিউটি পার্লার জন্য অবশ্যই তোমরা খুবই অল্প প্রাইসে কাজ করি। প্রত্যেকেই যাতে সবাই কিছু না কিছু করতে পারে পুজোয়, তার জন্য আমি অল্প প্রাইসেই কাজ করি। তোমরা বলবে এসো আমার কাছে। হ্যাঁ, তো দেখো, আমি ওপরে যে সেকেন্ড ভাগটা নিয়েছি সেই সেকেন্ড ভাগেরও আমি, তো এইভাবে তোমরা অনেকগুলো ভাগ করে করেই নিতে পারো। কাটিং করছি। তো দেখো, নিচে যে আমি গাইডলাইন নিয়েছি সেই যে কোনো কাজ তোমরা সেকেন্ড ধাপে যে হেয়ারটা রয়েছে তার সাথে মিশিয়ে নিলাম। এবার নেওয়ার পর জিনিসটা গাইডলাইন পেয়ে গেলাম, সেই গাইডলাইন অনুযায়ী আমি কাটিংটা তাড়াহুড়ো সেম যেভাবে আমি নিচেতে কাটিং করেছি, আর সেকেন্ড ধাপের যে হেয়ারটা রয়েছে ওইভাবেই তোমরা অবশ্যই তোমাদের ক্লায়েন্ট খুব সহজভাবে করেছি। আর প্রথমে তোমরা হেয়ার বেশি বাদ দিয়ে করবে না, অল্প অল্প হেয়ার নিয়ে কমপ্লিট করে ফেললাম, তাহলে দেখবে কাটিংটা ভালো হবে। একেবারে হেয়ার বাদ দিয়ে দিলে কি হয়, আর সেকেন্ডবার তো আর সেই হেয়ারটা পাওয়া যাবে না। তাই জন্য যতটুকু সম্ভব তোমরা অল্প অল্প হেয়ার নিয়ে করবে। ক্লায়েন্ট যদি বলে তখনই তোমরা বেশি হেয়ার নিয়ে কাটিংটা করবে। তো আমার স্টুডেন্টরাও সেই সময় দেখছিল, আমি আগেও ওদেরকে দেখিয়েছি এবং হাতে ধরে চেষ্টা করিয়েছি কাজ করার। এবারেও আবার ওরা দেখলো। তো শুধু দেখলেই হবে না, আমি আবার বলছি, যত দেখবে তত ভালো, যত প্র্যাকটিস করবে তত ভালো। তো তোমরা এইভাবেই কাজ করো, দেখো অবশ্যই তোমরা পারবে কাজ করতে। আর আমি পুরো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, কারণ অনেকটা বড় ভিডিও, তোমাদের দেখতেও হয়তো একটু ধৈর্য লাগবে, কিন্তু এখন তো আর কারোর অত ধৈর্য নেই পুরো ভিডিওটা দেখার। তো আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে আমি প্রথম দিকে যা বললাম। তো এইভাবে তোমরা ফলো করো আমি কিভাবে কাজ করছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখতে থাকো ভিডিওটা।
এবার দেখো যে ফন্ডে যে হেয়ারটা আমি রেখেছিলাম, দেখো ওই ফন্ডের হেয়ারের কানের পাশ থেকে অল্প হেয়ার নিয়েছি আর ব্যাক সাইড থেকে কিছুটা হেয়ার নিয়েছি, নিয়ে সেই গাইডলাইন অনুযায়ী আমি দেখো আমি সামনের ফন্ডের হেয়ারটা কাটিং করছি। তো এইভাবে তোমরা বেশি চুল হেয়ার নিয়ে যদি কাটিং না করতে পারো, অল্প অল্প হেয়ার নেবে, ঠিক আছে। আমি যেহেতু কাটিং করি তাই জন্য আমি একটু বেশি করে হেয়ার নিয়েছি, তোমরা অল্প অল্প নিয়ে করবে যাতে তোমরা বুঝতে তোমরা পারো। তো এইভাবে দেখো ব্যাক সাইডে যে হেয়ারটা আমি ভাগ করে রেখেছিলাম সেকশান, সেই হেয়ারটার সাথে আমি ফন্ডের হেয়ারে আমি একসাথে জয়েন্ট করেই আমি হেয়ারটা কাটিং করছি, পুরো ব্যাক সাইডে নিয়ে দেখো যেমন লেয়ার করে এরকম আমি ব্যাক সাইড দিয়ে করছি। তো আমি ফ্রন্ট সাইডেও আমি আবার একটু হেয়ারটা কাটিং করব। তো দেখো তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কাটিংটা করেছি, খুব সহজভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই পারবে তোমরা বাড়িতে, প্রত্যেকেই চেষ্টা করো। আর যারা নতুন স্টুডেন্ট, যারা এখনও পর্যন্ত স্টেপ কাটিংটা বুঝতে পারছো না, বারবার জিজ্ঞাসা করছো, তাদেরকে আমি বারবার বলছি তোমরা ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। আমাকে ফলো করতে থাকো, আমি ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তোমরা ফলো করো আর এইভাবেই কাটিং করো। আর দেখো একটু ওপর দিকে যেহেতু হালকা করে স্টেপ চেয়েছিল, তাই জন্য আমি কি করলাম, ফন্ডে থেকে হেয়ারটা নিয়েছি, নিয়ে গোল রাউন্ড করে আমি যেমন 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি যেমন কাটিং করেছিলাম ওইভাবে আবার একটুখানি নিলাম। তাহলে নিলে কি হয়, আর একটু হেয়ারটা বাউন্স মতন হয়, ফোলা মতন হবে, তো দেখতেও আর একটু ভালো লাগবে। তো দেখো এইভাবেই আমি এবার সব হেয়ারগুলো একবার করে চেক করে নিলাম। আর ফন্ডে দেখো যেভাবে লক্স কাটে সেইভাবে আমি ফন্ডে অল্প হেয়ার নিয়েছি, আর ওই লক্সের মতন আমি হেয়ারটা একটু শর্ট করবে বলেছিল সামনে দিদি, তাই জন্য আমি একটু শর্ট করে দিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। বেশি করবো না, দেখিয়ে করো, তোমরা যারাই করো দেখিয়ে করবে, ঠিক আছে। তো এইভাবে দেখো আমি কতটা মানে একদম ন্যাচারালভাবে সহজভাবে তোমাদেরকে দেখালাম, অবশ্যই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপরে হেয়ারটা দেখো কেমন ফিনিশিং দিয়েছি ড্রায়ার করে। আর যদি তোমাদের এই হেয়ার কাটিংটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো। আর দিদির তো খুবই পছন্দ হয়েছে, দিদি আমাকে এসএমএসও করেছিল, আর এই ফটো চেয়েছে হেয়ারের, তো অবশ্যই আমি দিদিকে সেই হেয়ারের পিক পাঠিয়ে দেবো। তো দেখো তোমাদের যাদের এরকম হালকার ওপরে স্টেপ কাটিং করতে চাইছো অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব হেয়ারকে রেখে যতটা পারি কাটিং করার। থ্যাংক ইউ।